হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সেল শিটে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন টেক্সট নিয়ে যখন কাজ করি, বিভিন্ন রিপোর্ট তৈরির ক্ষেত্রে বা বিভিন্ন ডেটা অ্যানালাইসিসের কাজে বা প্যারাফেসিং যখন আমরা করি, এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন অ্যালাইনমেন্ট, আমাদের লাইনের যে অ্যালাইনমেন্টগুলো থাকে, বিভিন্ন লাইনের ভিতরে গ্যাপ থাকে। এই গ্যাপগুলোকে যদি আমরা একটা একটা করে ধরে ধরে যদি সিলেক্ট করতে যাই, অনেক সময় লেগে যায়। তো এই কাজটি আমরা দেখুন, এখানে একটি গ্যাপ আছে, লার্ন এবং এক্সেলের মাঝে একটি গ্যাপ, ইউ এবং লাভের মাঝে একটি গ্যাপ। তো এভাবে অনেকগুলো গ্যাপ আছে। এই গ্যাপগুলো যদি আমরা এক ক্লিকে যদি সমাধান করতে চাই, সেটার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি। সেটার জন্য প্রথমে আমরা একটা ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দিয়ে আমরা যে কলাম এবং রোটি নিয়ে কাজ করতে চাচ্ছি, ওই টেক্সটটি আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়া সরি আমরা প্রথমে ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা প্রথমেই টাইপ করব ট্রিম, TRIM, ট্রিম। ট্রিমটি লিখে আমরা এই ফর্মুলাটি আমরা সিলেক্ট করে, অর্থাৎ আমরা যে টেক্সটটা নিয়ে কাজ করতে চাচ্ছি ওই টেক্সটটি আমরা সিলেক্ট করে নিব, নিয়ে ব্র্যাকেট ক্লোজ, দেন ইন্টার। তো দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্পেসটি এখানে লেস হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে স্পেস নাই, তাই আমরা বুঝতে পারছি না। তো নিচের গুলো যখন আমরা এই ফর্মুলায় নিয়ে আসবো, এই নিচের গুলো তখন আমরা বুঝতে পারবো। এটার জন্য আমরা ফর্মুলা যেখানে সেট করেছি এটা আমরা সিলেক্ট করে নিলাম। দেন রাইট সাইড থেকে আমরা প্লাস সাইন আসার পরে একটি ডাবল ক্লিক করব। করলে দেখুন, আমাদের যে ডু ইউ লাভ এক্সেল, এখানে একটি গ্যাপ ছিল, অর্থাৎ স্পেস ছিল, সেটা লেস হয়ে গিয়েছে। অর্থাৎ আই লাভ এক্সেল ভেরি মাচ, এখানে একটি গ্যাপ ছিল, সেটাও রিডিউস হয়ে গিয়েছে। অর্থাৎ এভাবে আমাদের টেক্সের ভিতরে যত গ্যাপই থাক না কেন, সেই গ্যাপগুলোকে আমরা এক ক্লিকে সেটা কি করতে পারি, রিডিউস করতে পারি। এভাবে আমরা আমাদের বিশাল রিপোর্টের কাজগুলোকে আমরা খুব সহজেই সুন্দর করতে পারি এবং অল্প সময়ে করতে পারি। থ্যাংক ইউ।